16 ডিসেম্বর ইতিহাসের পাতায় এমন এক দিন, যে দিনটিতে পৃথিবীর মানচিত্রে নতুন এক দেশের আবির্ভাব ঘটে। যে দেশকে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্তি দিতে ভারতবর্ষের ভূমিকা ছিল অপরিসীম। পৃথিবী সেদিন বুঝতে পেরেছিল ভারত কতটা শক্তিশালী। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনী 53 বছর পূর্বে এক মুক্তি সংগ্রামের সূচনা করে। রাজনৈতিক মারপেচে ভারত প্রথম দিকে সরাসরি হস্তক্ষেপ না করলেও অভ্যন্তরীণভাবে পূর্ণ সমর্থন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পূর্ব পাকিস্তানের 10 কোটি বাঙালিরা ঝাঁপিয়ে পড়েন পাকিস্তানের দখল মুক্ত করতে মুক্তিযুদ্ধে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়ে ছুটে আসেন ভারতের দিকে। সীমান্ত রাজ্য আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরায় এসে আশ্রয় নেন প্রায় 10 লক্ষ শরণার্থী। তখন যে জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল তা দমন করতে সক্ষম হয়েছিলেন তদানীন্তন শিল্পমন্ত্রী মইনুল হক চৌধুরীর মতো ব্যক্তিত্ব থাকায়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, হক চৌধুরীর এ অবদান আর ত্যাগের কথা আজ আর কেউ জানে না, চাপা পড়ে গেছে। বাংলাদেশ সরকার অনেককে স্বীকৃতি দিলেও মইনুল হক চৌধুরী থেকে গেছেন বিস্মৃতির অতল গহ্বরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তদানীন্তন শিল্পমন্ত্রী মইনুল হক চৌধুরীর অবদান নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সেদিন কালো রাত 25শে মার্চ 1971 মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নিজ গৃহে অবস্থান করছেন। তিনি বুঝতে পারছিলেন যে পাকিস্তান বাহিনীর দূষণরা তাকে ছাড়বে না। তাই তিনি তাদের দৃষ্টি এড়িয়ে সন্ধ্যা রাতে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান। পাকিস্তান বাহিনী হানাদাররা সন্তোষে গিয়ে তাকে না পেয়ে তার বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। হানাদাররা হন্য হয়ে তাকে খুঁজতে থাকে। এ অবস্থায় মৌলানা ভাসানী নেপ নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌকাযুগে ভারত অভিমুখে রওনা হন। কেন্দ্রীয় শিল্পমন্ত্রী মইনুল হক চৌধুরীর হস্তক্ষেপে মৌলানা ভাসানী ও সাইফুল ইসলাম 1971 ইংরেজির 15 এবং 16 এপ্রিল পূর্ববঙ্গ অতিক্রম করে আসামের ফুলবাড়ি নামক স্থানে আশ্রয় গ্রহণ করেন। পরে তাদের হলদিগঞ্জ বিএসএফ ক্যাম্পে আশ্রয় দেয়া হয়। কিছুদিন পর মৌলানা ভাসানী ও সাইফুল ইসলামকে আবার প্লেনে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। সেটা সম্ভব হয়েছিল মইনুল হক চৌধুরীর মতো সম্প্রদায়। এদিকে বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের আসাম ও ত্রিপুরার বিভিন্ন জায়গায় আশ্রয় দেওয়া হয়। মইনুল হক চৌধুরী বারবার এসব শরণার্থী শিবির পরিদর্শন করেন। তাদের দুঃখ গুছাতে তৎপর হয়ে ওঠেন। হক চৌধুরী তার ছাত্র জীবনের বন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ স্থাপন করে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের শেকল থেকে মুক্ত করতে সর্বব্যাপী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার ক্রমবর্ধমান আলোচনা এবং সিদ্ধান্তমূলক হস্তক্ষেপের জন্য তা আরও অর্থবহ হয়ে ওঠে। 1971 সালের 1 মে শিল্পমন্ত্রী মইনুল হক চৌধুরী আগরতলা শরণার্থী শিবির পরিদর্শন করে বলেন, বাংলাদেশ একটি বাস্তব ঘটনা, এর ভবিষ্যৎ সম্পর্কে কোনো সন্দেহ নেই। বাঙালিরা শেষ পর্যন্ত জয়ী হবেন। বিশ্ববাসী উচিত একে স্বীকার করে নেয়া। 5 মে তিনি নয়াদিল্লিতে একটি সাক্ষাৎকারে বলেন, পূর্ব বাংলা থেকে আগত 10 লক্ষ শরণার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণের কাজে আন্তর্জাতিক দায়িত্ব কেউ অস্বীকার করতে পারবে না। পূর্ব বাংলা থেকে ব্যাপক হারে শরণার্থীদের আগমনের মূল কারণ হচ্ছে সেখানকার সামরিক বাহিনীর নির্মম অত্যাচার। পাকিস্তান সিয়াটো ও সেন্টর সদস্য, এদের অস্ত্র দিয়েই তারা পূর্ব বাংলার শরণার্থীদের উপর আক্রমণ করে যাচ্ছে। সিয়াটো ও সেন্টর সদস্য রাষ্ট্রগুলো এই শরণার্থীদের নৈতিক দায় অস্বীকার করতে পারে না। এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টি তাজউদ্দিন আহমদের কাছ থেকে জেনে নিয়ে প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করা ও বাংলাদেশ সমস্যার সম্ভাব্য সমাধানের উপায় খুঁজে বের করার জন্য ইন্দিরা গান্ধী বিশ্বের বহু দেশে বিশেষ দূত পাঠান। বাংলাদেশের অনুকূলে বিশ্বের জনমত ও বিবেক জাগ্রত করার জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রী ও জানু কূটনীতিকদের বিশেষ দায়িত্ব দেন। জুন মাসের মাঝামাঝি তৎকালীন শিল্পমন্ত্রী মইনুল হক চৌধুরী বাংলাদেশ প্রশ্নে ভারতের মনোভাব তুলে ধরতে অস্ট্রিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, ইতালি, সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে তিনি ইউরোপীয় দেশগুলো সফর করে ফিরে আসেন 18 জুন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাকে এসব দেশে মতামত জানান। 6 মিলিয়ন শরণার্থীদের জন্য সৃষ্ট গুরুতর সমস্যার ব্যাপারে তাদের সাথে আলোচনা হয়। তিনি আশ্বাস পেয়েছিলেন যে তাদের মিত্রদের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ ইস্যুর রাজনৈতিক সমাধান আনা সম্ভব হবে।
12 সেপ্টেম্বর দিল্লিতে ভারত বাংলা মৈত্রী সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী মইনুল হক চৌধুরীর উপস্থিতিতে নেওয়া একটি সিদ্ধান্তে আশঙ্কা প্রকাশ করা হয় যে বাংলাদেশকে স্বীকৃতি দিতে আরও দেরি হলে সাম্প্রদায়িকতা বাড়বে এবং গণতন্ত্র বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি ভারত ও বাংলাদেশ দুই জায়গাতেই প্রবল হয়ে উঠবে। এভাবেই মুক্তি সংগ্রাম প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে। ভারতবর্ষের হস্তক্ষেপে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিলেন। প্রখ্যাত চিত্রশিল্পী এম.এফ. হুসেইন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা হিসেবে চিত্রিত করে একটি মাস্টারপিস পেইন্টিং তৈরি করে শ্রীমতী গান্ধীকে উপহার দিয়েছিলেন।